আসসালামু আলাইকুম। এইটা হলো হাওড়া স্টেশনের কাছাকাছি মেট্রো স্টেশন বা পাতাল রেল। এখানে প্রথম ধাপে যে সিঁড়ি আছে বা লিফটের সিঁড়ি, এখানে নেমেই প্রথম মঞ্জিলেই আপনি পাবেন এই যে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েই আবার আরেকটা সিঁড়িতে নামতে হবে। ওখান থেকে একটুকু যাওয়ার পরে আরেকটা সিঁড়িতে নামতে হবে। পরস্পর তিনটে সিঁড়িতে নামার পরেই আপনি ট্রেন পাবেন বা প্ল্যাটফর্ম পাবেন। মনে হয় 200 ফুট হবে। তো যাই হোক, এই যে আমি পাতাল রেলে মেট্রো স্টেশনে আমি ট্রেনে চেপে পড়েছি। এই যে আমার টিকিটে পাঞ্চিং করা, পাঞ্চিং নম্বর মেশিনে টাচ করার পরেই আপনি ঢুকতে পারবেন বা বাইর হতে পারবেন। আমি প্রথমবারে যখন এই মেট্রো স্টেশনে ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম, তখন আমাকে পুলিশে ধরেছিল আর ভিডিও করতে নিষেধ করেছিল। তার জন্যই আমি আজকে ক্যামেরা বার করিনি। আজকে আমি মোবাইল দিয়েই চুপি চুপি একটা ছোট ছোট করে স্কিপ করে আমি এই পাতাল রেলের বা মেট্রো স্টেশনের বা মেট্রো ট্রেনের ছোট ছোট করে 2-4টে স্কিপ আমি বানালাম। আর এই যে পাতাল রেল থেকে আমি উঠে পড়লাম। হাওড়া থেকে ধর্মতলায় উঠে পড়লাম, 10 টাকার টিকিট। একটু হেঁটে গিয়েই আমি ক্যামেরার দোকান মেট্রো গলিতে ঢুকে পড়লাম। ওখানে 2-4টে দোকানে একটা আমি চিপস কিনবো ক্যামেরার। এ দোকান সে দোকান করে কোন দোকানে কেমন দাম জানার জন্যই আমি এ দোকান সে দোকান ঘুরছিলাম। আর এক এক দোকানে এক এক রকম দাম বলছিল। আমি অবশেষে এই দোকানটাতে ঢুকে পড়লাম। এখানে আমার চিপসের দাম 256 জিবি ক্যামেরার চিপসের দাম নিল 2500 টাকা। অন্য দোকানে 2600 টাকাও বলছিল, আবার 2700 টাকাও বলছিল। তার কারণ ক্যামেরাতে যেমন তেমন চিপস সাপোর্ট হয় না, ওই জন্যেই আমাকে কলকাতাতে চিপসটা নিতে হলো। এরপরে আমি যাব চাঁদনি চক মার্কেট। চাঁদনি চক মার্কেট যাবার জন্যে আমি চিপস নিয়েই ক্যামেরার দোকান থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে আমি এখন হাঁটছি চাঁদনি চক মার্কেটের দিকে। তার কারণ ওখানে আমাকে একটা ট্যুরিস্ট স্টপ কিনতে হবে। তার কারণ বাড়িতেও দরকার হয়, যখন বড় ট্যাঙ্কির গ্যাস শেষ হয়ে যায় তখন দরকার হয়। এটা চাঁদনি মার্কেট। আমি ক্যামেরার মার্কেটে ঢুকেছিলাম ধর্মতলাতে, ওখানে একটা চিপস নিয়ে নিলাম। তারপরে এই যে চাঁদনি মার্কেট এলাম, ওই চিপসেই এখন আমার ভিডিও রেকর্ডিং করছি। এটা পুরোটাই চাঁদনি মার্কেট। চাঁদনি চকে বা চাঁদনি মার্কেটে যেমন মাল সস্তায় পাওয়া যায়, তেমন দেখে শুনে কিনতে হবে। তার কারণ এখানে চোরাই মাল পাওয়া যায় অনেক। চাঁদনি মার্কেট, এখানে অনেক রকম ভেরিয়েন্টের মাল পাওয়া যায়। এটা চাঁদনি মার্কেট। এখানে আমি এই যে এই গ্যাসের ছোট উনুনটা কিনলাম। এটা চাঁদনি মার্কেট। এখানে যদি দরকার হয় এই চাঁদনি মার্কেটে এসে আপনি ধর্মতলা থেকে পায়ে হেঁটে এসে 3-4 মিনিট লাগে। আর এই যে এটা আপনার তেমাথা, এদিকে একটা রাস্তা গিয়েছে, এদিকে একটা রাস্তা গিয়েছে। আর এই দাদার কাছে আমি একটা ট্যুরিস্ট স্টোভ কিনলাম 300 টাকাতে। যদি আপনাদের দরকার হয় এই দাদাদের কাছে চলে আসবেন। কলকাতা চাঁদনি মার্কেট। চাঁদনি মার্কেট ধর্মতলা থেকে এসে 2-3 মিনিট রাস্তা চাঁদনি মার্কেট। এখানে অনেক রকমের সরঞ্জাম মাল পাওয়া যায়। এখন যাব আমি ইমল। এদিকে হলো ধর্মতলা
আর এইদিকে নাকোদা মসজিদ, আর এই সামনেই দেখছেন ইমল। ইমলে অনেক রকম ভ্যারাইটির মোবাইল পাওয়া যায়, এই ইমলেই ঢুকবো আজকে। ইমল, ভিভো, ওপো মোবাইল সস্তায় পাওয়া যায়। আমার যে মোবাইলটা আছে এটাতে চার্জ সার্ভিস ভালো থাকে না, ওই জন্যে মোবাইলটা বিক্রি করে দিব ভাবছি। আর কলকাতায় যখন এলাম তখন ওই ইমলে ঢুকে একটা মোবাইল যদি চয়েস হয় তাহলে কিনে নেব, ওই জন্যেই আমি ইমলে ঢুকলাম। ইমল, এই ইমলে আপনার ফার্স্ট ফ্লোরে বা একতলাতে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান বিশাল বড় আছে, সেখানে অনেক রকমের মোবাইল পাওয়া যায়। ইমলের এটা নিচের তলা আর এটা হচ্ছে উপরের তলা। দেখি একটা যদি মোবাইল সস্তায় পাই নিয়ে নেব। ফার্স্ট ফ্লোর, একতলা, 132 নম্বর। আপনারা যদি কলকাতায় আসেন আর পুরনো মোবাইল কিনতে চান তাহলে ইমলে একতলাতে 132 নম্বর দোকানে আসবেন, কাগজ সহ পাবেন। আর একটা মার্কেটে মোবাইল পাওয়া যায় খিদিরপুর, ওখানেও কাগজ দিয়ে মোবাইল পাবেন। এটা হচ্ছে 125 ইমল একতলা। 132 কোনটা? 132, 124, 124। এটাই হচ্ছে 132। এইখানে মোবাইল দেখি সস্তায় পাওয়া যায় কিনা। হ্যাঁ বলুন স্যার, 25 টাকা, তার 15 সেকেন্ডে 25 টাকা। ইমলের একতলা থেকে আমি এখন নিচের তলায় যাচ্ছি, তার কারণ যে মাল আমি দেখতে এসেছিলাম ভিভোর 256 জিবি, সেই মালটা এখানে পাওয়া গেল না। আমি ইমলে নিচের তলাতে চলে এলাম। আমি যে মোবাইলটা চাইছি 4K ভিডিওতে 60 FPS 256 জিবি, সেই মোবাইলটা পেলাম না, ওই জন্যেই আমি এখন ইমল থেকে নেমেই ডেকাথ লেনের উদ্দেশ্যে বিশ্ব বাংলা গেটের দিকে রওনা হলাম বাসে চেপে ধর্মতলা থেকে। ডেকাথ লেন যাব, সল্টেক্সে নামব। ডেকাথলন যাওয়ার একটাই উদ্দেশ্য, তার কারণ ওখানে একটা টেন্ট কিনবো। ওই টেন্ট আশেপাশে নলাটি বা রামপুরহাট কোথাও পাওয়া যায় না, কলকাতাতেও কোনো মার্কেটে পাওয়া যায় না। ধর্মতলা থেকে নিউ টাউনের বাস ধরে এলেই আপনি ডেকাথ লেন পাবেন। এটা হলো শর্ট লেক। ধর্মতলা থেকে আমি যে এই বাস করে এলাম, এটা হলো শর্ট লেক। আমি যাব ডেকাথলন। আর এখান থেকে ডেকাথলন কোন দিকে আমি জিজ্ঞেস করি, তারপরে যাব। হাওড়াতে নেমে মেট্রোতে চড়ে ধর্মতলা আসবেন, ধর্মতলা থেকে আবার বাস ধরবেন, নিউ টাউনের বাস নিয়ে এই যে এটা শর্ট লেক। এবার শর্ট লেক থেকে ডেকাথলন যাব, কোন দিকে যাব ওটাও দেখাবো আপনাদেরকে। শর্ট লেক, আমি ধর্মতলা থেকে বাসে চেপে এলাম, এবার যাব হলো বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটের পরেই যাব ডেকাথলন। এই বাসটা দিয়ে চাপবো, চাপার পরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি।
জিজ্ঞেস করাতে পাশে একটা বাস দাঁড়িয়েছিল, ডেকাথলন যাবে। আমি তাড়াতাড়ি ওই বাসটাতে উঠে পড়লাম। এটাই হলো বিশ্ব বাংলা গেট, ডেকাথলন যাব আমি। বিশ্ব বাংলা গেটে এসে আবার এই যে আবার বাস ধরলাম, আকাঙ্ক্ষা যাব। আকাঙ্ক্ষাতে নেমেই ডেকাথলন। বিশ্ব বাংলা গেট থেকে আমি যে বাসটা ধরলাম সে বাসটা খুব ভিআইপি লাগছিল, কিন্তু প্যাসেঞ্জার কম ছিল। কিন্তু এই রাস্তাতে সিনারিতে ভরপুর ছিল। দুই সাইডে এত সুন্দর মানে গাছপালা আর ফুলের গাছ, অনেক ধরনের সবুজের লতা পাতার গাছও ছিল। বাম সাইডেও ছিল, ডান সাইডেও ছিল। এই রাস্তাতে রাতের বেলাতে এলে চারিদিকে লাইটিং আর লাইটিং, মনে হয় মেলা বসেছে। কিন্তু আমি এই রাস্তা আমার চেনা জানা ছিল না, তাই কন্ডাক্টর ভাইকে বললাম আমাকে ডেকাথলনের কাছাকাছি আমাকে নামিয়ে দিতে। সে বলল আমি ঠিক নামিয়ে দিব, চুপ করে বসে থাকো। আমি চুপ করে বসেছিলাম আর ডেকাথলন যাওয়ার আগে যে রাস্তার ভিউ সেইগুলো আমি ক্যামেরাতে বন্দি করছিলাম। বন্দি করতে করতেই আমাকে কন্ডাক্টর বলল এইদিকে আসুন, একটু পরেই আপনাকে নামতে হবে। তাই আমি গেটের কাছে চলে এলাম। বিশ্ব বাংলা গেট থেকে আমি ওই বাসে করে এলাম। এই যে রাস্তার সাইডের সুন্দর ভিডিও। যাব আমি ডেকাথলন। হাওড়া থেকে নেমেই ডেকাথলন যদি আসতে চান তাহলে হাওড়াতে নেমে মেট্রো ধরবেন। মেট্রো ধরার পরে ধর্মতলা আসবেন। ধর্মতলা থেকে বিশ্ব বাংলা গেটের যে বাসগুলো সেই বাসগুলো ধরবেন। ধরার পরে বিশ্ব বাংলা গেটে আসবেন। বিশ্ব বাংলা গেটে আসার পরে আবার পারলে হেঁটে আসবেন 10 মিনিট, আর না তো আবার বাস ধরে এই জায়গায় আসবেন। এই যে রাস্তার ভিডিও আর ভিউ, বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং। চীনা খুব দুঃসাধ্যকর। আমি জিজ্ঞেস করে করে আসছি ডেকাথলন। আমি বাসে নেমে দেখুন আমি আসছি। এই যে এই সিলেক্ট এই বিল্ডিংটার পেছন দিয়ে আসতে হবে। একজনে বললো এখান থেকে রাস্তা, এই যে একটা বিশাল বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ের যত সম্ভব পিছন দিকেই ডেকাথলনটা আছে। আমাকে একজনে দেখিয়ে দিল, আস্তে আস্তে যাই, তারপর ডেকাথলন আপনাদেরকে দেখাবো। আর একটা মাল কেনার জন্য আমি এই ডেকাথলন এলাম সুদূর বীরভূম জেলা থেকে বর্ধমান জেলা পার করে হাওড়া জেলাতে এসে এই ডেকাথলনের উদ্দেশ্যেই এলাম। একটা মাল কিনতে হবে ওই জন্য।
যত সম্ভব এই বিল্ডিংটার পিছনেই হবে। ওই তো দেখা গেছে ডেকাথলন। এই 4 চাকা হোন্ডা শোরুমের, এই যে 4 চাকা হোন্ডা শোরুমের এই যে সামনাসামনি ডেকাথলন। জুম করে দেখাই, ওই যে বিল্ডিংয়ের মাথাতে লেখা ডেকাথলন। যে মালগুলো সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না, সেই মালগুলো এই ডেকাথলনে আপনি পাবেন। আর একটা মালের জন্য আমি ডেকাথলনে এলাম। দেখুন ওই সাইডে, রাস্তার ওই সাইডে মানে ডেকাথলনের সামনে প্রচুর বাস চলছে, বাস ট্যাক্সি সবই পাবেন। আর এটাই হলো ডেকাথলন। ডেকাথলনে মানে আজব জিনিসপত্র পাওয়া যায়, যে মালগুলো অন্য কোথাও পাওয়া যায় না। ওই জন্যই আমার একটা মালের দরকার, ওই মালটা কোথায় পাওয়া যাচ্ছে না, এইখানে পাবো। ওই জন্যই আমি এলাম অত কষ্ট করে। এই যে বীরভূম থেকে চলে এলাম আমি হাওড়া জেলায়। এটাই হলো সেই বিখ্যাত ডেকাথলন। দেখুন অনেক তালা। এটা রাস্তা থেকে ঢোকার গেট। এই যে ডেকাথলন, এখানে অনেক মাল পাওয়া যায়, অনেক ধরনের মাল পাওয়া যায়। আর এটাই হলো ডেকাথলন। অনেক জিজ্ঞেস করার পরে আমি ডেকাথলন খুঁজে পেলাম, তবে ভিডিও অনেক বড় হয়ে গেল। ডেকাথলনে দোতলায় কি মাল আছে পরে ভিডিওতে দেখাবো। ঢোকা মাত্রই আমাকে ব্যাগ রাখতে বললো। ব্যাগ রেখে যাব। এই যে আমার এই ব্যাগটা এখানে রেখে দিলাম। ডেকাথলনে আমি ঢুকলাম।